এপার বাংলায় সরগরম রাজনীতি। পথে নেমে প্রতিবাদ বঙ্গ বিজেপির। বিক্ষোভের স্লোগানে দাবি ইউনূসের দেশকে জবাব দিক দিল্লি। এটা কি কৌশলে কেন্দ্রের উপর চাপ তৈরির চেষ্টা, যাতে কেন্দ্র কোনো পদক্ষেপ করলে ভোটের বাংলায় আরও মেরুকরণের অস্ত্রের শান দেওয়া যায়? মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা নৃশংসভাবে পিটিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে হিন্দু শ্রমিক দীপু দাসকে। প্রতিদিন সকাল থেকে সন্ধে সীমান্তের ওপার থেকে ভেসে আসছে মৌলবাদের হুঙ্কার। মঙ্গলবার রাতে চট্টগ্রামের পশ্চিম বণিকপাড়ায় হিন্দুদের গ্রামে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে আগুন লাগানো হয়েছে। ওপারে হিন্দুদের ওপর অত্যাচার, এপারে পথে নেমেছে গেরুয়া শিবির। প্রথমে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে প্রতিবাদ। বুধবার রাজ্যের একাধিক জায়গা, বিশেষ করে সীমান্তবর্তী নানা এলাকায় বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভে স্লোগানে বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদ, সেই সঙ্গে দাবি হিন্দু হত্যা বন্ধ হোক। বাংলাদেশকে সবক শেখাক নয়াদিল্লি। এটা কি কৌশলে কেন্দ্রের উপর চাপ তৈরির চেষ্টা? ওখানে কিছু করতে গেলে সবাইকে মিলে ভাবতে হবে, ভারতবর্ষের সরকারকেও ভাবতে হবে, এদের জন্য ওষুধ দিতে হবে। সেই ওষুধ তো আছে ভারতের হাতে। এই জামাতিদেরকে ভদ্র করতে গেলে একবার ওষুধ দেওয়া দরকার আছে, খুব কড়া ডোজের ওষুধ দেওয়া দরকার। বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদে পথে নেমেছে বঙ্গ বিজেপি। অনেকের মতে প্রতিবাদের পাশাপাশি এই পদক্ষেপের নেপথ্যে রাজনীতির অঙ্কও রয়েছে। কারণ বাংলাদেশ ইস্যুতে কেন্দ্র কোনো পদক্ষেপ করলে তাকে রাজনৈতিকভাবে ব্যবহারের সুযোগ পেয়ে যাবে বঙ্গ বিজেপি। ভোটের বাংলায় মেরুকরণের অস্ত্রে আরও শান দিতে পারবে, প্রচার করতে পারবে বিদেশেও হিন্দুরা আক্রান্ত হলে তাদের পাশে রয়েছে পদ্ম শিবির। নিউজ 18 বাংলা। পাহাড়ে 313 চাকরি বাতিলে স্থগিতাদেশ। 313 চাকরি বাতিলে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের। 313 চাকরি বাতিলে 12 সপ্তাহের স্থগিতাদেশ। স্থগিতাদেশ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের। আপাতত চাকরি করতে পারবেন 313 শিক্ষক। 4 সপ্তাহের মধ্যে হলফনামা জমার নির্দেশ। कोर्ट has stayed for 12 weeks और एफिडेविट सबमिट करना पड़ेगा within 4 weeks. और the court has said कि this teacher has been rendering service for last more than decades. So इन लोगों को निकालने से पूरा इफेक्ट हो जाएगा सिस्टम। सो दो ऑपरेटिंग ऑर्डर जो थे 17 दिसंबर का वो has been stayed. देखिए, सत्य प्रताड़ित होता है, लेकिन सत्य कभी नहीं, अंत में सत्य कभी नहीं हारता है। अभी अपील रजिस्टर हो गया है, स्टे मिल गया है। वी आर कॉन्फिडेंट जो क्रिएटिविटी, जो पॉजिटिविटी है वो जीतेगा। आज जो जलपाईगुड़ी डिवीजन बेंच से जो आज हम लोग को राहत मिला है, अब तक जो सिचुएशन हो रहा था इसमें 313 का, वो आज हम लोग को जजमेंट जो दिया, हम लोग थोड़ा सा हैप्पी है।